হ্যালো বন্ধুরা, আজ দেখো আমি একটু লাউ চিংড়ি মাছ রান্না করেছি। তো আপনাদের সাথেও একটু ভাবলাম শেয়ার করি বাঙালি স্টাইলের রান্না। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। আমি প্রথমে লাউটা আলুটা সব কেটে নিয়েছি, চিংড়ি মাছও বেছে নিয়েছি, আদা কুচি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবই আমি আগে থাকতে কেটে রেডি করে রেখেছি। তো এবার কড়াতে তেল দিয়ে গরম হবার পরে আমি চিংড়ি মাছটা দেখো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা এবার একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নিয়ে একটু লাল হবার পরে আমি একটা পাত্রে তুলে নেব। পুরোটাই আমি চিংড়ি মাছটা কেটে তুলে নেব। এবার আরেকটু তেল দেব, আপনারা পরিমাণ মতো দেবেন। এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো কাঁচা পেঁয়াজ এবার দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেব লাল লাল করে। তো আলুটা দিয়ে দিলাম, আলুটাও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করার পরে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে আলুটা, তবে ভালো লাগবে টেস্টটা। করার পরে তারপরে আমি আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে নাড়াচাড়া করার পরে ওর ভেতরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো হলুদ গুঁড়োটা একটু নাড়াচাড়া করার পরে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি আদা একটা পেস্ট করে রেখেছিলাম, তো আদার পেস্টটা এবার তাতে আমি দেব। এবার আদার পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। তো আদার পেস্টটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। তো তাতে একটু টমেটো দিলেও ভালো লাগবে। একটু টমেটো দিয়ে কষে নিলাম, আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করার পরে গুঁড়ো জিরে দিয়ে দেবো আমি, জিরে গুঁড়োটা। এবার জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা ইয়ে হয়ে না যায়। তো একটু খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি একটু রং করার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবো। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, আমরা একটু ঝাল খাই বলে একটু দিই। তো আমি এবার লাউটাও দিয়ে দেবো যেটা কেটে রেখেছিলাম। তো এবার এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নেবেন, কষিয়ে তখন জল দিয়ে দেবেন। লাউ থেকে এমনি জল বেরোয়, আপনারা পরিমাণ মতোই দেবেন, আমি একটু বেশিই দিই। তো এবার চিংড়ি মাছটাও দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটতে দেব। এবার একটু ফুটে গেল, ভালো করে ফুটে যাওয়ার পরে একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে শুকনো হয়ে গেলে লাউটা ভালো করে একটু জোর দিয়ে শুকনো করে নেবেন। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। তো আমার রান্নার রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আমি পরবর্তীকালে আরো নতুন নতুন আপনাদের ভিডিও নিয়ে আসবো বাঙালি স্টাইলের। দেখুন আমার রান্না হয়ে গেছে। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।